চলে এসেছি ১৫ই জানুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলবে সেই যোগটা হচ্ছে প্রীতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশি, বিপ্রবর্ণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে একবার দোষ পাবে। যে সময়টা কাজকর্ম বা সবকিছুর জন্য ভালো সেই সময়টা হচ্ছে সকাল ৭টা ৪৭ থেকে ১০টার মধ্যে, আবার বেলা ১১টা ২৯ থেকে ৩টে ১০ এর মধ্যে, আবার বিকেল ৪টে ৩৯ থেকে ৬টা ১৫-র মধ্যে, আবার সন্ধ্যে ৮টা ৫০ থেকে রাত ২টো অব্দিও একটা অমৃতযোগ থাকবে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনার জন্য একদম চোখ কান বুজে ব্লু কালার, গ্রিন কালার, ইয়েলো কালার যেকোনো কালার চলবে, খালি লাল বাদ দিয়ে। কালকে কিন্তু যারা পরীক্ষার্থী বা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনায় একটু বিঘ্ন হওয়া, মনোযোগ মানে অসঙ্গতি হওয়া এবং যদি কোনো পরীক্ষা বা কিছু থাকে সেটায় মনোমতো রেজাল্ট না হওয়া দেখাচ্ছে। কর্মক্ষেত্র মোটের উপর মোটামুটি স্টেবল, গড়পড়তা। একটু কাজের প্রেশার বা চিন্তা থাকবে। হেলথের জায়গায় ঠিকঠাক অবশেষে হচ্ছে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে আপনার কালার হবে হোয়াইট এর উপর যেকোনো কালার, পিঙ্ক, ল্যাভেন্ডার, একদম হালকা শেডের কালারগুলো, এমনকি হালকা গ্রিনও কিন্তু কালকে আপনার চলবে। কালকে কর্মক্ষেত্রে ভালো অ্যাপ্রিশিয়েটেড হওয়ার দিন, বিশেষ করে বৃষ রাশি লগ্নের মানুষ যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটা যথেষ্ট ভালো। তবে কাছের মানুষের থেকে মানে অশান্তি হওয়া, তাদের কোনো শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, এই জায়গাগুলো নিয়ে একটু সতর্ক থাকতে হবে। পার্সোনাল লাইফটা একটু ভালো নয়, আপস অ্যান্ড ডাউনস যাবে। এরপর চলে আসি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কাছে। কালকে সবুজ, কালকে আপনার কালারই সবুজ। কালকে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের একটু ইগো বা রাগের জায়গা কমাতে হবে। নইলে কিন্তু অকারণ লোকের সাথে কথা কাটাকাটি হওয়া, কথার জন্যে লোকে ভুল বোঝা, এটা কিন্তু হবে। অনেক সম্পর্ক কালকে আপনি বিগড়ে ফেলবেন বা নিজের জন্য কোনো বিপদ ডেকে আনবেন। বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। যারা ঘুরে, ঘুরে কাজ করছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল করে কাজ করছেন তাদের জন্য দিনটা বরঞ্চ উল্টে আরো ভালো। বিজনেসম্যানদের জন্য কালকে ভালো ইনভেস্টমেন্টের দিন, নতুন কিছু শুরু করার দিন। এরপর চলে আসি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কালকে ব্ল্যাক ইউজ করতে পারেন, ডার্ক ব্লু ইউজ করতে পারেন, ডার্ক গ্রিন ইউজ করতে পারেন। অকারণ ভয় পাবেন না। কোনো কিছু নিয়ে অকারণ টেনশন করবেন না। মনে করবেন যেটা নিয়ে ভাবছি, অতিরিক্ত ভাবছি সেটা অতিরিক্তই ভাবছি, এরকম কিছু হওয়ার নয়। বাড়ির কোনো রেনোভেশন হওয়া, বাড়ির কোনো কাজ করা, এগুলো কিন্তু খুব ভালো করে দেখাচ্ছে। কালকে নিজের আশেপাশের বা সারাউন্ডিংস এর কিছু চেঞ্জেস আপনি আনবেন। এরপর চলে আসি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কাছে। সিংহ রাশির কালার হচ্ছে কালকে ইয়েলো, কালকে হচ্ছে ব্লু। খুব সুন্দর শেডের যেকোনো কালারের ব্লু পড়ুন, ব্ল্যাক পড়ুন, রেড পড়ুন। কালকে কোনো কালারে আপনার বাধা নেই। খালি একদম হোয়াইটটা একটু এভয়েড করবেন। কালকে একটু মনটা খারাপ থাকতে পারে। তাই মনটাকে চাঙ্গা করুন। কাজে যথেষ্ট লাভের দিন, অ্যাপ্রিশিয়েটেড হওয়ার দিন, নতুন বন্ধু-বান্ধবের সাথে দেখা করার দিন, নতুন কোনো সম্পর্কের সূত্রপাত হওয়ার দিন। খালি মনটাকে একটু ঠিক করতে হবে। মনের ফোকাসটা একটু ঠিক করতে হবে এবং কাজের জন্য সময় নষ্ট করা যাবে না। এরপর চলে আসি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের। কালকে সবুজ ছাড়া আপনার কোনো কালার নেই। কালকে একদম সবুজের দিন, যেকোনো শেডের সবুজের উপর আপনি কিছু একটা পড়ুন। কালকে মানসিক চিন্তার দিন, কালকে স্ট্রেসড হওয়ার দিন। কিন্তু এই স্ট্রেস থেকে আপনি নিজেই বুদ্ধি করে বার হবেন। অন্যের বুদ্ধির উপর ভরসা নয়, নিজের বুদ্ধির উপর ভরসা করার দিন কালকে। তো নিজের বুদ্ধিতেই কালকে নিজের জয়লাভ। শরীরের দিকটা, বিশেষ করে বাড়ির লোকের শরীরের দিকটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এরপর চলে আসি তুলা রাশি তুলা লগ্নের মানুষের কাছে হোয়াইট ঘাসা যেকোনো কালার, লাইট কালারের যেকোনো কালার চলবে। লাল প্রচন্ডভাবে অ্যাভয়েড করতে হবে। কালকে কাজের জায়গায় অ্যাপ্রিশিয়েটেড হওয়ার দিন, ভালো কোনো ইনভেস্টমেন্টের দিন, নতুন কিছু পরিকল্পনা করার দিন। বিশেষ করে যারা পরীক্ষার্থী বা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য দিনটা খুবই ভালো এবং শুভ দিন। এরপর চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের কাছে। কালকে রেড, ব্লু, ব্ল্যাক এই ধরনের কালার ইউজ করবেন। আগুন বা আগুন জাতীয় জিনিস থেকে সাবধান, খুব সাবধানে চলাফেরা করতে হবে। চোট আঘাত, অ্যাক্সিডেন্ট প্রবণতা প্রচন্ডভাবে রয়েছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করে কাজ করছেন তাদের জন্য ভীষণভাবে সতর্কতা মানে মানে ইয়ে করতে হবে, মেজার করতে হবে। কালকে কর্মের একটা গড়পড়তা দিন হতে চলেছে। না আপনি কাউকে খোঁচাবেন, না কেউ খোঁচালে আপনি খুঁজবেন। বৃশ্চিক রাশির এখন কদিন একটুখানি বলে না মুখ বুজে কাজ করার দিন, সেই দিনগুলো কিন্তু চলছে। এরপর চলে আসি ধনুরাশি ধনু লগ্নের মানুষের কাছে হলুদ, সবুজ, ব্লু বা ব্ল্যাক বাদ দিয়ে যেকোনো কালার চলছে। কালকে ধনুরাশির বিশেষ করে যারা পরীক্ষার্থী বা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন হতে চলেছে। যারা কালচারাল সাইড বা একটু আর্টস ঘেঁষা লাইনে রয়েছেন তাদের জন্য ভীষণ ভালো দিন, তাদের অ্যাপ্রিশিয়েটেড হওয়ার দিন, নতুন কিছু ক্রিয়েটিভ করার দিন কালকে। বিজনেসম্যানদের জন্য গড়পড়তার দিন হলো, চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো দিন কালকে ধনুরাশির, এবং বুঝে শুনে ইনভেস্টমেন্ট কালকে খুব ভালো রিটার্ন দেবে। এরপর চলে আসি মকর রাশি মকর লগ্নের মানুষের কাছে। কালো,
কালকের দিনের কালার আপনার একদম ডার্ক ব্লু কালকের দিনের কালার আপনার। কালকে যেমন একদিকে প্রাপ্তিযোগও রয়েছে কিন্তু সেই প্রাপ্তিযোগটা খুব ইজিলি পাওয়া নেই। তাই সেটা নিয়ে একটু মন খারাপও রয়েছে। অনেক কিছু না পাওয়া বা হতাশার জায়গাও কিন্তু তৈরি হবে। যার ইফেক্ট আপনার পার্সোনাল লাইফ এ পড়বে, আপনার শরীরে পড়তে পারে। তাই কালকে নিজের মনটাকে একটু চাঙ্গা রাখতে হবে। মনে মনে মানে মনকে বোঝাতে হবে যে যেটা পাচ্ছি না সেটা অবশ্যই পাবো, হয়তো একটু দেরি হচ্ছে। এরকমভাবে নিজেকেই নিজে মোটিভেট করতে হবে। নইলে কালকের দিনটা যতটা ভালো হওয়ার কথা সেটা আপনি নিজেই ওভার থিংকিং করে বা একটু হতাশাগ্রস্ত হয়ে বিগড়ে দিতে পারেন। এরপর চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি কালকে সাদা ঘাসা যেকোনো কালার ইউজ করুক, হলুদ ইউজ করুক, ডার্ক ব্লু, ব্লাক এগুলো একটু এভয়েড করলে ভালো। কালকে কোনো জিনিস হারিয়ে যেতে পারে, টাকা অপচয় হতে পারে, ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি হতে পারে, অসৎ কাজ বা শর্টকাট নিতে গিয়ে বিপদে হতে পারে। আপনি মনে করছেন আমি চালাকি করে বেরিয়ে যেতে পারবো, পারবেন না। লং টার্মে গিয়ে খুব বড় প্রবলেম হতে চলেছে। যেটা থেকে হয়তো তখন আপনি আর বেরোতে পারবেন না। তো এই জায়গাগুলো একটু দেখতে খুব অনেস্টি এবং নিয়ম মেনে কালকে কাজ করুন। সবার শেষ রাশি মীন রাশি। মীন লগ্নের মানুষ যেকোনো কালার চলবে, খালি ব্ল্যাক, ব্লু এভয়েড করতে হবে। হালকা কালার বেশি ইউজ করলে ভালো। কালকে কোনো প্রাপ্তির যোগ রয়েছে, কালকে ইনভেস্টমেন্ট ভালো হবে। কিন্তু পার্সোনাল লাইফ এত অশান্তিগ্রস্ত হবে যে ঠিকমতো কাজের দিকে মন থাকবে না বা কর্মের ক্ষেত্রেও অন্য কারোর সাথে বা কলিগসদের সাথে কিছু ঝামেলায় জড়িয়ে পড়বেন, যেখান থেকে কাজের জায়গাটা একটু বিগড়তে পারে। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।